দুই নম্বর মুহূর্ত, মুনকার নাকির যখন প্রশ্ন নিয়ে খাড়া হবে, জিন্দা করা হবে, যখন তার সামনে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান হুয়া রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই মানুষটার পরিচয় কি যেই মানুষকে নবী করে পাঠানো হয়েছিল। আল্লাহু আকবার। কয় প্রশ্ন হলো? তিনটে। কয় না? দুইটা কোন কেন? কয়টা? তিনটে প্রশ্ন। তিন প্রশ্ন যখন করা হবে, আল্লাহর রসুল বলেন এই মুহূর্তটাও বড় বিপদের মুহূর্ত। এখানে বিপদে পড়লে আগানোর কেউ আছে? আরো জোরে কন। কেউ নাই। আল্লাহ আল্লাহ। আল্লাহর রসুল বলেন যখন ওই দুই ফেরেশতা এসে জিন্দা করবে, এখন প্রশ্ন করবে, এই মুহূর্ত যখন উপস্থিত হবে, তখনও রহমতের একদল ফেরেশতা আমি আল্লাহ মুমিনের কাছে পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। আর একটু জোরে খান। ওই একদল রহমতের ফেরেশতারা মুমিনের কাছে গিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও বান্দা, কিছুক্ষণ পরেই তো মুনকার নাকির তোমাকে প্রশ্ন করবে, তুমি খবরদার ভয় করবা না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, এই যে তাকায় দেখো তোমার জান্নাতের ঠিকানা। জোরে কোন আল্লাহু আকবার। কার জন্য এই সুসংবাদ? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রব বলে স্বীকার করেছে, মালিককে মালিক বলে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, আমলের মাধ্যমে তার উপরে অবিচল থাকছে, অটল থেকেছে। এই দুইটা আমল করলে আল্লাহ রব্বুল আলামিন তাকে রহমতের ফেরেশতা নাজিল করে মৃত্যুকালীন মুহূর্তেও সাহায্য করবেন, কবরে প্রশ্ন উত্তর যখন হবে তখনও সাহায্য করবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ ওয়ালা বুজুর্গ কবরে গেছেন, জিন্দা করেছেন। জিন্দা হওয়ার পরে যখন জিগাইতেছে মার রব্বুকা, কয় রব্বি আল্লাহ। ওয়ামা দীনুকা, কয় দীনি আল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। কয়টা হলো? দুইটা। দুইটারই উত্তর ফটাফট দিয়ে দিয়েছে। এবারে যখন তৃতীয় প্রশ্ন আসছে, ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটার পরিচয় কি? এই লোকের পরিচয় কি যাকে তোমাদের মাঝে নবী করে পাঠানো হয়েছিল? দুই বর্ণনা আসছে। এক বর্ণনা ফেরেশতার হাতেই নবীজির চেহারা দেখানো হবে। সুবহানাল্লাহ। আর এক বর্ণনা হলো হাতে দেখানো হবে না, মদিনা শরীফ পর্যন্ত কবর থেকে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, দেখায় বলবে এই মানুষটাকে চিনো কিনা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু মোহাব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, প্রশ্ন দুটোর উত্তর তাড়াতাড়ি দিয়ে দিছেন। এবারে যখন তৃতীয় প্রশ্ন আসছে, হাতের মধ্যে ছবি দেখায়, কয় মানুষটাকে চিনো কিনা, অথবা কবর থেকে মদিনা শরীফ পর্যন্ত যখন একেবারে ক্লিয়ার, একেবারে ক্লিয়ার দেখায়, কয় এই মানুষটাকে চিনো কিনা, তখন কয় ভাই এই প্রশ্নের উত্তর একটু পরে দিই। কয় কেন? পরে কেন দিবা? কয় না একটু পরে দিই। কয় প্রথম দুটো তো তাড়াতাড়ি দিলা, এটা পরে কেন দিবা? ডাক দিয়া বলে, ভাই যদি প্রশ্নের উত্তর দিয়ে দিই তাহলে তো চেহারা নাই হয়ে যাবে, গায়েব হয়ে যাবে।
আর দেখতে পাবো না। সারা জিন্দেগি নবীর তরিকায় চলেছি, নবীজির বাতলায় দোয়া আমলের উপরে কাটাইছি, জিন্দেগিতে স্বপ্নেও তো নবীর চেহারা দেখতে পাই নাই। আবু জাহাল উতবা সাইবা চেহারা দেখলো, আমি মুমিন হয়েও চেহারা দেখি নাই। আজকে যখন আপনি দেখাইছেন ওই চেহারা, মদিনাওয়ালার চেহারা যখন দেখাইছেন আমাকে, ওই চেহারাটা একটু দেখে লই, তারপরে উত্তর দিতাম। কারণ উত্তর দিলেই তো চেহারা অনুপস্থিত হয়ে যাবে, চেহারা নাই হয়ে যাবে, হারায় যাবে। আপনি যখন চেহারা দেখাইতেছেন, একটু প্রাণ ভরে চেহারাটা দেখে লই, এরপরে উত্তর দিব। লক্ষ্য করে বলতেছে আল্লাহর বান্দা আশিকে রাসূল, তুমি বোঝা গেল নবীর মুহাব্বত দিলে আছে, অসুবিধা নাই, তুমি উত্তর দাও। সকাল সন্ধ্যা নবীজির চেহারা দেখানোর ব্যবস্থা আল্লাহ করে দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন। कम अज कम ख्वाबों में देखला दो या रब, कम अज कम ख्वाबों में देखला दो या रब, मुझे रुखसार ताबाने मोहम्मद, मुझे रुखसार ताबाने मोहम्मद, कम अज कम ख्वाबों में देखला दो या रब, मुझे रुखसार ताबाने मोहम्मद। এ মুসলমান বাবাজিরা, 2 নম্বর বিপদের মুহূর্ত হলো প্রশ্ন উত্তর পর্ব যখন শুরু হবে। নবীজি বলেন ওই সময়ও কিন্তু প্রশ্ন উত্তর পর্ব যখন শুরু হবে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, বিপদের মুহূর্ত 2 নম্বর প্রশ্ন উত্তর পর্ব যখন হবে। আর এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর রসুল বলেন, যখন ওই উঠে চেহারা খুলে চোখ খুলে যখন তাকাবে, আল্লাহ পাক তার সামনে সূর্যের নমুনা খাড়া করে দিবে। আল্লাহু আকবার বলে। কোন টাইমের সূর্য? হাদিস শরীফে আসছে আসরের শেষ ওয়াক্তের সূর্য। কবরে জিন্দা হয়ে যখন উঠে বসবে, চোখ খুলবে, খুলেই দেখবে সূর্যের নমুনা দেখা যায়। সূর্য মোটামুটি আর আধা ঘন্টা 40 মিনিট পরে ডুবে গেলে যেই আকৃতি হয় সূর্যের, ওই ধরনের সূর্য তার সামনে খাড়া। তো জিন্দা হয়ে দেখবে মুনকার নাকির বসা, বিভৎস চেহারা, অনেক বড় বড় চুল, আজরা খান, 2টা চোখ নীল বর্ণের হবে। এই ধরনের 2 ফেরেশতা আর সূর্য দেখা যায়। তখন ওই বান্দা বলবে, ও ভাই, আপনারা প্রশ্ন উত্তর পর্বটা একটু পরে সারেন, আগে আমাকে একটু আসরের নামাজটা পড়ার সুযোগ দাও। আল্লাহু আকবার। মুনকার নাকির প্রশ্ন করবে, কও মার রব্বুকা, তোমার রব কে? তখন মাইয়াত বলবে, দাউনি উসাল্লি, দাউনি উসাল্লি। ও ভাই ফেরেশতা, আমাকে একটু আসরের নামাজটা পড়ার সুযোগ করে দাও। আসরের নামাজটা একটু পড়ে লই, সূর্য নাল হয়ে গেছে, কিছুক্ষণ পরেই তো সূর্য ডুবে যাবে, আমাকে একটু সময় দাও না, আসরের নামাজটা পড়ে নি, এরপরে আপনাদের প্রশ্নের উত্তর দিব, আগে আসরের নামাজটা পড়ার সুযোগ দাও না। তখন মুনকার বলবে, মাইয়াত শোনো, এটা নামাজ পড়ার জায়গা নয়, এটা হলো কবর। আল্লাহু আকবার। আরেকটু জোরে কর। ইতিমধ্যেই সূর্য গায়েব হয়ে যাবে, আর সূর্য দেখা যাইতেছে না। হায় হুতাশ করবে আর চিল্লা ফাল্লা করে বলবে, ভাই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সূর্যটা ডুবে গেল, আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল, আমার জিন্দগিতে আসরের নামাজ কোনোদিন কাজা নাই। আজকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। এই কথা যখন বলবে তখন বলবে, ভাই আসলে নামাজ পড়ার জায়গা এটা না, তুমি মৃত্যুবরণ করেছো, তুমি কবরে আসছো, বরজখের জিন্দেগি কাটাইতেছো, দুনিয়ার জিন্দেগিতে আসরের নামাজের গুরুত্ব দিয়ে পড়েছো, সব নামাজের গুরুত্ব দিছো, এই জন্য আজকে নামাজের জন্য পাগল হইছো। জোরে কন্যা মারহাবা।
আল্লাহু আকবার। তাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাফিজু আলাস সালাওয়াত, সব নামাজকেই যথার্থভাবে টাইম মতো আদায় করো, বিশেষ করে আসরের নামাজ। আল্লাহু আকবার বলেন। আসরের নামাজের এত গুরুত্ব, আসরের নামাজের সূর্যের নমুনাটা বান্দার সামনে কবরে সূর্যের নমুনা খাড়া হবে। সূর্য কিসের? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, এই সূর্যটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে আমল করেছে, দ্বীনকে পালন করে চলেছে, অটল থেকেছে, তারই একটা সূর্যের নমুনা দিয়ে কবরে আল্লাহ পাক পেশ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। যখনই দাফন করেন, সকালে হোক, রাতে হোক, দুপুরে হোক, আর যখনই দাফন করা হোক, আল্লাহ রাব্বুল আলামিন কবরে মুনকার নাকিরের প্রশ্ন পর্ব যখন শুরু হবে, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তার সামনে আসরের ওয়াক্তের সূর্য দিয়ে বুঝাবে, ও বান্দা, তুমি যে সারা জিন্দগি নবীর তরিকায় চলেছো, নবীর দ্বীন আর আদর্শ মান্য চলছো, তার নমুনা তুমি আজকে কবরেই দেখো, লক্ষ্য করে তাকায় দেখো। এজন্যই আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়া সিরাজাম মুনীরা মানেই হলো একদম আলোকিত সূর্য। ওয়া সিরাজাম মুনীরা, তো নবীজির দ্বীনের উপরে অটল থাকার কারণে, নবীজির তরিকা বাস্তবায়ন করার কারণে ঈমানটাও হেফাজত হয়েছে। কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর পর্ব যখন শুরু হয়েছে, তখন আল্লাহ পাক সূর্যের নমুনা খাড়া করে দিয়েছে। আল্লাহু আকবার।